يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তাওবা করো তাওবাতান নাসুহা বিশুদ্ধ তাওবা করো। আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে করি কত অপরাধ কখনো করনি তুমি বার প্রতিবাদ। জেনে না জেনে করি কত অপরাধ কখনো করনি তুমি বার প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তাওবা করো তাওবাতান নাসুহা বিশুদ্ধ তাওবা করো। আসা আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি বিশুদ্ধ তাওবা করতে পারো প্রকৃত তাওবা যদি তোমরা করতে পারো এই তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকায় দিবেন প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এজন্য ভুল করার পরে অন্যায় করার পরে অপরাধ করার পরে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন। আপনার আমার ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে দ্রুত আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া, তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া।
অর্থাৎ বান্দা গুনাহ করার পরে বান্দা ওই গুনাহের জন্য যখন অনুতপ্ত হবে, লজ্জিত হবে, ওই গুনাহ থেকে যখন ফিরে আসবে, ওই গুনাহ থেকে যখন প্রত্যাবর্তন করে ভালো কাজের দিকে ফিরে আসবে, এটাই হচ্ছে বান্দার জন্য তাওবা। সম্মানিত ভাইরা, আপনার আমার কোনো জীবনে, আপনার আমার জীবদ্দশায় যদি কোনো প্রকার অন্যায় অপরাধ হয়ে যায়, ওই অন্যায় অপরাধ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করতে হবে আর বলতে হবে, ওগো আল্লাহ, নফসের খাতিরে পড়ে, যৌবনের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় আমি গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, এই গুনাহ আমি আর জীবনে কখনো করব না। আমি তাওবা করলাম, আমি ভালো পথে ফিরে আসতেছি, আমি ভালো পথে ফিরে আসার জন্য দৃঢ় শপথ করলাম। ওগো আল্লাহ, তুমি আমার তাওবাকে কবুল করে নাও। এভাবে করে বান্দা কোনো অন্যায় অপরাধ করার পরে ওই অন্যায় অপরাধ করার জন্য নিজে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ওই অন্যায় আর কখনো করবে না, এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ভালো কাজের দিকে ফিরে আসার নামই হচ্ছে কি? সবাই বলেন কি? তাওবা। সম্মানিত ভাইয়েরা, তাওবার 4টি শর্ত রয়েছে। 1 নম্বর তাওবার শর্ত হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা, অর্থাৎ আপনি যে গুনাহ করেছেন ওই গুনাহ আর কখনো করবেন না, ওই গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাওবার 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যেহেতু গুনাহ করে ফেলেছেন, এই গুনাহের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 3 নম্বর, ওই গুনাহ আর পুনরায় কখনো করবেন না, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। আর 4 নম্বর হচ্ছে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। এই তাওবার 4টি শর্ত পূর্ণ করে তারপরে যদি কেউ তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাওবাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবার শর্ত হচ্ছে 4টা। 1 নম্বর তাওবার শর্ত হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। 2 নম্বর, গুনাহ করেছি, এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 3 নম্বর, ওই গুনাহ আর কখনো করব না, দৃঢ় সিদ্ধান্ত নেয়া। আর 4 নম্বর হচ্ছে হকদার ব্যক্তির হক আদায় করে তাওবা করা। আপনি কারোর হক ফাঁকি দিয়েছেন, বান্দার হক ফাঁকি দেওয়ার পরে আপনি যদি তাওবা করেন, ওই তাওবা আল্লাহ কবুল করবেন না। কারণ হক ফাঁকি দিয়েছেন, হকদার ব্যক্তির হক আদায় করে তারপরে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করবেন। আপনি একজন মানুষের জমি ফাঁকি দিয়েছেন, আপনি একজনের সম্পদ ফাঁকি দিয়ে নিজের সম্পদের সাথে মিশিয়ে নিয়েছিলেন। আপনি আপনার জীবনের ভুল বুঝতে পেরেছেন। আপনি যদি এখন আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ তাওবা কবুল করবেন না। কারণ আপনি যে ব্যক্তির সম্পদ ফাঁকি দিয়েছেন, যে ব্যক্তির জমি ফাঁকি দিয়েছেন, আগে তাকে তার হকটা তাকে পৌঁছাই দিতে হবে, তার কাছে মাপ চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করবেন। বান্দার হক ফাঁকি দিয়া আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ ওই তাওবা কবুল করেন না। কিন্তু বান্দা ভুল বুঝতে পেরে যে বান্দার হক ফাঁকি দিয়েছিল, তার হকটা আদায় করে বান্দা যদি তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আপনি আমি ভুল করব, এটা স্বাভাবিক। ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহ বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। সর্বপ্রথম তাওবা করেছিলেন আপনার আমার আদি পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করার জন্য জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, তোমার যা ইচ্ছা জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, ফুর্তি করো। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে দেখা যায় গাছ, এই গাছের নিকটে যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে ঢুকাই দিয়া নির্দেশ দিলেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। একটা আদেশ করলেন,
আর একটা সাথে সাথে নিষেধ করলেন, এই যে দেখা যায় গাছ, ওই গাছের নিকটে যেও না। ও দুনিয়ার মানুষেরা, আপনি আমি দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু আদেশও করেছেন, আবার কিছু নিষেধও করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনে আদেশ আছে না নাই? আদেশ আছে, নামাজ পড়ো, আল্লাহর হুকুম, আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত দাও, এগুলো আল্লাহর হুকুম। আবার লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয় না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাই দিয়া একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়ে অনেকগুলো আদেশও করেছেন, অনেকগুলো নিষেধ করেছেন। আদেশগুলো পালন করতে হবে, নিষেধ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আপনার আমার আদি পিতামাতা জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার পরে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতেছে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতেছে, জান্নাতের ভিতরে ভালোই আছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নিষেধকে অমান্য করে ওই গাছের নিকটে চলে গেল। ওই গাছের নিকটে যেই না আদম এবং হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলিয়ে নিলেন। কারণ আল্লাহর নিষেধ ছিল জান্নাতের যাবতীয় নাজ নেয়ামত ভোগ করবা, কিন্তু এই যে দেখা যায় গাছ, এই গাছের নিকটে যাইবা না। ইবলিস শয়তান এসে ওয়াসওয়াসা দিল, ইবলিস শয়তান এসে প্ররোচনা দিল। সেই প্ররোচনায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার আমার আদি পিতা মাতা আল্লাহর নিষেধকে ভুলে যেয়ে আল্লাহর নিষেধকে অমান্য করে গাছের নিকটে চলে গিয়েছে। যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে নিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের 3টা পাতা দিয়া নিজের ইজ্জত আবরুকে, লজ্জা স্থানকে হেফাজত করেছিলেন, ঢেকেছিলেন। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের থেকে 5টা পাতা ছিঁড়ে নিজের ইজ্জত আবরুকে, লজ্জা স্থানকে ঢেকেছিলেন। এজন্য দেখবেন পুরুষের কাফনের কাপড় হয় 3টা, আর মহিলাদের কাফনের কাপড় হয় কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 5টা। সম্মানিত ভাইরা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নিষেধকে অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে কিছু তাওবার বাক্য শিখিয়ে দিলেন। তাওবা বাক্য শিখিয়ে যাওয়ার পরে আদম এবং হাওয়া আল্লাহর কাছে তাওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আল্লাহর কাছে তাওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমরা আমাদের নফসের উপরে, আমাদের আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আজকে তুমি যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপরে রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম এবং হাওয়া এভাবে করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ার তাওবাকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আদি পিতা মাতা ভুল করার পরে আল্লাহর কাছে যে দোয়া চেয়ে মাপ চেয়ে নিয়েছিলেন, আমরাও সেই দোয়া আল্লাহর কাছে করি কি করি না? একটু জোরে বলেন, করি কি করি না? দেখবেন নামাজ শেষ হয়, ইমাম সাহেব মোনাজাত ধরে। ছোট্ট অল্প সময়ের জন্য যদি ইমাম সাহেব মোনাজাত ধরে, তাহলে কোন মোনাজাত করে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতামাতা এই দোয়া পড়ে এভাবে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা পেয়েছিলেন। এজন্য আমরা সেই আদি পিতামাতা আদম এবং হাওয়ার সন্তান, আমরাও সেই দোয়া পড়ে আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করে নিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম তাওবা করেছিলেন কে? হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই,
সেই নবীও প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করতেন। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যার আগে এবং পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, সেই নবী দৈনন্দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজির জান্নাতি জবানে কথা বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি, ফিল ইয়াউমি প্রতিদিন, আকসার মিন 70 মাররা 70 বারেরও বেশি। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করে থাকি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তাওবা করি। তাহলে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী কসম করে বলতেছেন, আমি দৈনন্দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আমি প্রতিদিন 100 বার তাওবা করি। ও দুনিয়ার মানুষেরা, আমরা সেই নবীর উম্মত, আমাদের জীবনটা গুনাহে ভরা, আমাদের জীবনের আমলনামার দিকে লক্ষ্য করলে গুনাহ ছাড়া আর কিছু পাওয়া যায় না, জান্নাতের চিন্তা আমরা করতেই পারি না। এজন্য আমাদের গুনাহের জন্য প্রতিদিন কতবার তাওবা করা উচিত চিন্তা করে দেখেন। আল্লাহর নবী 70 থেকে 100 বার প্রতিদিন তাওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। যার জীবনের কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি প্রতিদিন এতবার তাওবা করে থাকেন, তাহলে আমাদেরও প্রতিদিন তাওবা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একটু খুব ভালো করে শুনবেন। তাওবার সবচাইতে ছোট বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আর তাওবার জন্য সবচাইতে বড় বাক্য হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার একটা দোয়া আছে, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালবেলা তেলাওয়াত করে, সকালবেলা পড়ে, সারা রাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কেউ সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনারা মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা যদি কেউ সকালবেলা তেলাওয়াত করে, সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সারা রাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর কেউ যদি সন্ধ্যাবেলা এটা পড়ে, তেলাওয়াত করে, সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এটা তো বড় ইস্তিগফার। এবার আসেন, সবচাইতে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আস্তাগফিরুল্লাহর একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তৎকালীন জামানার একজন জবরদস্ত আলেম ছিলেন তিনি। এই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি তার এলাকা ছেড়ে দূরে এক সফরে বের হয়েছেন। সেই এলাকায় তিনি পৌঁছাই গিয়েছেন, কিন্তু ওই এলাকার মানুষ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে চিনে না। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ
দূরে এলাকায় মুসাফির অবস্থায় পৌঁছায় গিয়েছেন। যাওয়ার পরে তিনি একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন, আমি তো মুসাফির মানুষ, আর আমার পরিচয় দিয়ে আমি কারোর বাড়িতে থাকতে চাই না, আমি রাতের বেলায় এই মসজিদের মধ্যেই বিশ্রাম করব। এশার আজান হয়ে গেছে। এরপরে ইমাম সাহেব নামাজ পড়াইছেন। জামানার মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ওই মসজিদের ভিতরে এশার নামাজ আদায় করেছেন। নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে তিনি বসে আছেন। এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে বলতেছেন, হুজুর মসজিদে তালা লাগায় দিব, দরজা দিয়ে দিব, মসজিদের ভিতরে তো থাকা যাবে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ নিজের পরিচয় কিন্তু দিলেন না। তিনি আস্তে আস্তে করে মসজিদ থেকে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে পাশে একটা বাজার, ওই বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যেয়ে দেখেন একজন দোকানদার রুটি তৈরি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ দোকানদার ভাইকে ডেকে বলতেছেন, ভাইজান আপনি তো রুটি তৈরি করতেছেন, রুটি বিক্রি করবেন, আপনি কি সারা রাত এখানে দোকানদারি করবেন? ওই দোকানদার বলতেছে, হুজুর হ্যাঁ আমি এখানে সারা রাত দোকানদারি করব। তখন হুজুর বলতেছেন, তাহলে ভাইজান আপনি শুনুন, আমি দূর থেকে এসেছি, আমার বাড়ি অনেক দূরে, আমি মুসাফির মানুষ, রাতে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আমার পরিচিত জায়গা নাই, এজন্য আমি রাতটুকু আপনার দোকানের পাশে বসে, দোকানের ভিতরে বসে আমি থাকতে চাই, রাতটুকু এখানে সময় কাটাতে চাই, আপনার কি কোনো অসুবিধা হবে? তখন দোকানদার বলতেছে, না হুজুর আমার কোনো অসুবিধা হবে না। জামানার মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ওই দোকানের মধ্যে বসে আছেন, আর দোকানদার রুটি তৈরি করতেছেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ একটা অবাক ব্যাপার তিনি লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন ওই দোকানদার যখন আটা যখন খামির তৈরি করতেছে তখন পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তৈরি করতেছে তখন পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ওই রুটি যখন ছাকতেছে তখনও তিনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করতেছেন পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন খরিদ্দারদের কাছ থেকে টাকা নিয়ে টাকা রাখতেছেন তখনও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জামানার মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, এই দোকানদার রুটি তৈরি করতেছে, রুটি ছাকতেছে, রুটি বিক্রি করতেছে, টাকা নিচ্ছে, সব সময় কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন? হুজুর এবার আস্তে করে দোকানদারকে প্রশ্ন করলেন, ভাইজান আমার একটা প্রশ্ন ছিল, আপনি রুটির তৈরির জন্য আটা যখন নিচ্ছেন তখন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, রুটি তৈরি করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, রুটি ছাকতেছেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, বিক্রি করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এরপরে আপনি খরিদ্দারদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণ কি? তখন ওই দোকানদার বলতেছেন, হুজুর আমার দুনিয়ায় তেমন বড় কোনো আমল নাই, কিন্তু আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি জবান দিয়ে কোনো অনর্থক কথাবার্তা বের করি না, আমি যখন সময় পাই, যখন আমার সুযোগ থাকে তখন আমি শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়ি। হুজুর আমার মনে হয় এই আমল করার কারণে আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি এই আমলটুকু করি এজন্য আমার মনে হয় আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। কিন্তু হুজুর আমার মনে একটা কষ্ট, আমি আগের চাইতে বেশি এখন আস্তাগফিরুল্লাহ পড়তেছি, কারণ আমার মনে একটা কষ্ট আছে, কারণ আমি শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছেন যার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ এই জামানার মুজাদ্দিদ এই বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। কিন্তু আমি দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল করেন নাই, এজন্য আমার মনে বড় কষ্ট, এজন্য না জানি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে কিনা, এজন্য আমি এখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি। জামানার মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ দোকানদারের পিঠে হাত দিয়ে বলতেছেন, ভাইজান আপনি
আপনি দুঃখ করবেন না, আপনি আফসোস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াটাও কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনার যাওয়া লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে আপনার সামনে হাজির করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি ছিল? সবাই বলেন আমলটা কি ছিল? কেউ মুখ বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমলটা কি ছিল? আস্তাগফিরুল্লাহ। এই আমল আমাদের কেউ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমাদের জীবনটা তো গুনাহে ভরা, এজন্য আল্লাহর কাছে মাপ চাইতে কি কারো লজ্জা হয়? লজ্জা হয় না। আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই সুযোগ পাবো তখনই আল্লাহর কাছে মাপ চাইবো। সম্মানিত ভাইয়েরা, গুনাহ হওয়ার পরে দ্রুত আল্লাহর কাছে তাওবা করতে হবে। আপনি যত গুনাহ করে যত দ্রুত আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, আল্লাহ তত দ্রুত আপনাকে মাফ করে দিবে। সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম وكان الله عليما حكيما। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত আল্লাহর নাফরমানি করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, গুনাহ করার পরে নিজেদের ভুল বুঝতে পেরে অতি দ্রুত যারা তাওবা করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দ্রুত সময়ের ভিতরে যারা তাওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বান্দা গুনাহ করার পরে যত দ্রুত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তত দ্রুত তারে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী তার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, ওগো আলী, এই পৃথিবীতে এমন কোন কাজের খবর যদি তুমি পেয়ে যাও যে কাজটা করলে পরে তোমার নেকির পাল্লা ভারী হবে, যে কাজটা করলে পরে তোমার জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত হবে, ওগো আলী, তুমি কাল বিলম্ব না করে সেই কাজটা করে ফেলবা। দেখবেন আমাদের সমাজে অনেকেই বলে যে ভালো কাজে দেরি করতে নাই। এরকম বলে না যে ভালো কাজে দেরি করতে নাই? ভালো কাজে সত্যি দেরি করতে নাই, দ্রুত সম্ভব ভালো কাজ করে নিজের নেকির পাল্লাকে ভারী করতে হবে। এটা রাসূল তার প্রিয় জামাতা হযরত আলীকে বলেছিলেন। সাথে সাথে আল্লাহর নবী আলীকে আরো আরেকটা কথা বলেছিলেন, ওগো আলী, এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসায় নফসের খাতিরে পড়ে যৌবনের তাড়নায় যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তাহলে কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে আল্লাহর কাছে তাওবা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করে হতাশ হলে চলবে না। আল্লাহর কাছে কি চাইতে হবে? একটু সবাই বলেন কি চাইতে হবে? মাফ চাইতে হবে। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওগো বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত কিন্তু অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করে একটি রহমত দুনিয়ায় পাঠিয়েছেন, বাকি 99টা আল্লাহর কাছে আছে। একটি রহমত, একটি দয়া যদি এই হয়, বাকি 99টা রহমত আর দয়া কত বেশি হবে যা আল্লাহর কাছে আছে। এজন্য খবরদার, গুনাহ করার পরে হতাশ হয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ক্ষমার দরজা খোলা রেখে দিয়েছেন। আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে পূর্বেকার জামানার একটা ঘটনা সাহাবীদের মাঝে শোনাচ্ছেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, তোমরা শোনো, পূর্বেকার জামানার একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা,
99টা মানুষকে হত্যা করেছিল, খুন করেছিল। জোরে বলেন কয়জনকে খুন করেছিল? 99 জন মানুষকে খুন করেছিল। 99 জন মানুষকে খুন করার পরে ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, আরে আমি দুনিয়ায় নিরপরাধ 99 জন মানুষকে আমি হত্যা করেছি, খুন করেছি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 99টা মার্ডার কেসের আসামি হিসেবে হাসরের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আযাব আর আযাব আমার জন্য বাজেট করবেন, আমি তো ওই আযাব সহ্য করতে পারবো না। মনে মনে চিন্তা করলেন, আমার জীবনকে পরিবর্তন করতে হবে, আমাকে ভালো হতে হবে। তিনি আস্তে আস্তে একজন দরবেশের কাছে হাজির হলেন। দরবেশকে যেয়ে বললেন, দরবেশ বাবাজি, আমি আমার জীবনে 1 নয় 2 নয় 99 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছি, খুন করেছি। এখন কি আমার নাজাতের কোনো পথ আছে? আমার কি মুক্তির কোনো পথ আছে? আমার কি ক্ষমার কোনো পথ আছে? ওই দরবেশ বলতেছে, তুমি তোমার জীবদ্দশায় 99 জন মানুষকে হত্যা করেছো, এখন তোমার জন্য আর কোনো ক্ষমার দরজা খোলা না। তখন ওই ব্যক্তি চিন্তা করতেছে, 99 জন মানুষকে খুন করার পরে নিজে ভালো হওয়ার জন্য আসলাম, কিন্তু এই ব্যক্তি আমারে কোনো ভালো পথ তো দেখাইতে পারল না। আমাকে বলতেছে আমার জন্য আর মুক্তির কোনো পথ নাই। তাহলে আমি এই ব্যক্তিটিকেও আর রাখবো না, এই ব্যক্তিকেও মেরে ফেলবো। আমার ভাইরা সাথে সাথে সেই দরবেশকেও মেরে দিয়েছে। তাহলে কয়টা খুনের আসামি হয়ে গেল? সবাই কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 100 খুনের আসামি হয়ে গেল। এবার আল্লাহর ওই বান্দা চিন্তা করতেছে, আরে আগে ছিলাম 99টা মার্ডার কেসের আসামি, এখন আমি হয়ে গেছি 100 মার্ডার কেসের আসামি। না জানি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন অবস্থায় তুলবেন, কি শাস্তি দিবেন। ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, না রে, এভাবে আমার জীবন চলতে পারে না, আমাকে ভালো হতে হবে, আমাকে এই পথ ছেড়ে দিতে হবে। ওই ব্যক্তি চিন্তা করলো, আমি আর জীবনে কখনো কাউকে হত্যা করব না, আমি ভালো হয়ে যাব, ভালো পথে চলবো। এই নিয়ত করে, এই আশা নিয়ে তিনি দূরে এক জঙ্গলের মধ্যে আরেকজন দরবেশ আছে, একজন আলেম আছে, সেই আলেমের খোঁজে বের হয়েছেন। ওই আলেম নাকি মানুষদেরকে মুক্তির পথ জানায় দেয়, ওই আলেম নাকি মানুষদেরকে ক্ষমার পথ দেখায় দেয়। আল্লাহর ওই বান্দা 100টা মার্ডার করার পরে ওই বান্দা ক্ষমা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ওই জঙ্গলের দিকে রওনা হয়েছে। দৌড়াতে 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 জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলের আগে কিছু পথ যাওয়ার পরে আমার ভাইরা ওই বান্দার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহর ওই বান্দা ওই জায়গায় মারা গেছে। আল্লাহর জান্নাতি ফেরেশতারা চলে এসেছেন, তারা জান্নাতে নিয়ে যাবেন। আবার জাহান্নামী ফেরেশতারা চলে এসেছেন, তার রূহটা জাহান্নামে নিয়ে যাবেন। জাহান্নামী ফেরেশতারা বলতেছে, আল্লাহর এই বান্দা দুনিয়ায় 100টা মার্ডার করেছে, 100 খুন করেছে, সুতরাং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এজন্য আমরা তার রূহটা জাহান্নামে নিয়ে যেতে চাই। আর জান্নাতি ফেরেশতারা বলতেছে, না, এই বান্দা 100টা মার্ডার করার পরে আল্লাহর কাছে তাওবা করেছে, এজন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতি এবং জাহান্নামী দুই দল ফেরেশতারা ওই জায়গায় বাকবিতণ্ড শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন, যাও জিবরাইল, তুমি বিচার করে দাও, তুমি ওই বান্দাকে দেখো, বান্দা তাওবা করার পরে ওই ক্ষমার দিকে অর্থাৎ ওই আলেমের দিকে বেশি পথ অগ্রসর হয়েছে না এই খুনের দিকে বেশি পথ আছে, একটু দেখো মেপে। যদি ওই বান্দা ওই ক্ষমার দিকে, ওই আলেমের দিকে, ওই সামনের দিকে বেশি পথ অগ্রসর হয়ে যায়, তাহলে তাকে জান্নাতে দিয়ে দাও। আর যদি ওই খুনের কাছাকাছি পথ সে যদি থেকে থাকে, তাহলে তারে জাহান্নামে দিয়ে দাও। আমার ভাইরা, জিবরিল আমিন ফেরেশতা চলে আসলেন। এরপরে মাপা হলো, দেখা গেল আল্লাহর ওই বান্দা ক্ষমার দিকে অর্থাৎ ওই আলেমের দিকে, জঙ্গলের দিকে বেশি পথ অগ্রসর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর ফয়সালা, ও জান্নাতি ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 100 মার্ডার করার পরে সে যদি ক্ষমার পথ পেয়ে যায়, আপনার আমার জীবনে ক্ষমার দরজা আছে না নাই? কারণ এই ময়দানে কেউ 100টা মার্ডার করেছে এরকম কোনো ব্যক্তি আছে নাকি? আছে?
আপনারা যারা বলছেন না তাদের কি মনে হয়, সন্দেহ হচ্ছে মনে হয় যে 100 মার্ডার কেসের আসামি এই জায়গায় থাকতেও পারে। আপনি আমি কেউ 100 মার্ডার করি নাই, সুতরাং হতাশ হওয়ার কোনো দরকার নাই। তাওবা করতে হবে কার কাছে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, গুনাহের জন্য তাওবা করতে হবে কার কাছে? সম্মানিত ভাইরা, আরেকটা ঘটনা শুনে নেন। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা জেনা করেছে। জেনা করার পরে তার গর্ভে সন্তান চলে গেছে। ওই মহিলা চিন্তা করতেছে, আরে আমি তো জেনা করে ফেলেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দীদের সামনে আমাকে জেনাকারিনী মহিলা হিসেবে পরিচয় করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে ঢুকায় দিবেন। ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। দুনিয়ায় যে আগুন আছে, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ শক্তিশালী হবে। সুতরাং দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ওই মহিলা নিজে জেনা করার পরে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহিত মহিলা, কিন্তু নফসের খাতিরে পড়ে যৌবনের তাড়নায় আমি জেনা করে ফেলেছি। ওগো নবীজি, আপনি দেরি করবেন না, এখনই কোরআনের আয়াত দিয়া আমার উপরে বিচার করুন। অর্থাৎ আমাকে অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রেখে বাকি অর্ধাংশ পাথর মেরে মেরে হত্যা করুন। তাহলে অন্তত পক্ষে আমি আল্লাহর দরবারে যেয়ে বলতে পারবো, ওগো আল্লাহ, আমি দুনিয়ায় ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, তোমার আইন দিয়ে দুনিয়ায় আমাকে শাস্তি দেয়া হয়েছে, পরকালে তুমি আমাকে আর শাস্তি দিও না, আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। এরকম করে আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারবো, বলতে পারবো। ওগো নবীজি, আপনি দেরি করবেন না, এখনই আমার উপরে বিচার কায়েম করুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো মহিলা, তুমি তো জেনা করেছো, কিন্তু তোমার গর্ভে কি সন্তান চলে গেছে? মহিলা বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে সন্তান চলে গেছে। আল্লাহ নবী বললেন, তুমি অপরাধ করতে পারো, কিন্তু তোমার গর্ভের সন্তান তো অপরাধ করে নাই। সুতরাং তোমার এই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার উপরে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা যাবে না। মহিলা কান্নাকাটি করতে করতে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে আল্লাহর কাছে তাওবা করে, না জানি কখন মৃত্যু হয়ে যায়, দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে শাস্তি পাওয়া সম্ভব হয় কিনা। এজন্য মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করে আর তাওবা করে, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম মাপ চাইতে 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 এক সময় 10 মাস 10 দিন পার হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে ওই মহিলা নবীজির দরবারে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি আর দেরি করবেন না, এবার কোরআনের আইন দিয়ে আমার উপরে বিচার কায়েম করুন। আল্লাহ নবী মহিলাকে ডেকে বলতেছেন, ওগো মহিলা, সন্তান তুমি জন্ম দিয়েছো, এই সন্তানকে 2 বছর ধরে দুধ পান করানোর দায়িত্ব তোমার। 2টা বছর ধরে এই সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব তোমার। এই দায়িত্ব যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তোমার উপরে কোরআনের আইন দিয়ে বিচার করা যাবে না। ওই মহিলা আবার কান্নাকাটি করতে করতে নিজের সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কবে 2টা বছর পার হবে, দায়িত্ব কবে শেষ হবে, সন্তান বাড়তি খাবার কবে খাওয়া শুরু করবে, আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করে, তাওবা করে, আল্লাহর কাছে মাপ চাই, কান্নাকাটি করে। 2টা বছর আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, কান্নাকাটি করেছে। 2টা বছর পার হয়ে গেছে, সন্তান দুধ ছাড়ান দিয়েছে, সন্তান বাড়তি খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এবার ওই সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকিয়ে দেখেন আমার সন্তান বড় হয়ে গেছে, 2টা বছর পার হয়ে গেছে, সন্তান আমার বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, দুধ ছাড়ান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, সে অন্যান্য খাবার রুটি পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কোরআনের আইন দিয়ে বিচার করুন। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা এখনই গর্ত খনন করো। গর্ত খনন করা হয়ে গেল। ওই মহিলাকে এবার অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রাখা হলো। অর্ধাংশ গর্তের ভিতরে পুঁতে রাখার পরে বাকি অর্ধাংশ পাথর মেরে মেরে
হত্যা করা হলো। মহিলার রক্ত ফিঙ্কি দিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগলো। হযরত আবু যর গিফারী তখন ভৎসনা করছিলেন আর বলছিলেন, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আবু যর, তুমি মহিলাকে নিয়ে ভৎসনা করো না, কারণ মহিলার তাওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, মহিলার মৃত্যুবরণ হয়ে গেল। লাশ এবার ওই গর্ত থেকে উঠানো হলো, এরপরে তাকে কাফন পরানো হলো। এবার হবে জানাজার নামাজ। আল্লাহর নবী নিজেই ওই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছে। আল্লাহ নবী যখন ওই জেনাকারিনী মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছেন? আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছেন? যে মহিলা জেনা করেছে, জেনা করার পরে তার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আবার সেই মহিলাকে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হয়েছে, সেই মহিলাকে আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করে তাকে হত্যা করার পরে সেই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি আখিরি জামানার পয়গম্বর, কেন আপনি দাঁড়ায় গেলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো ওমর, তুমি সহ আমার সমস্ত সাহাবীরা জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার তওবায় এত রাজি, এত খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, নিজেদের অন্যায় অপরাধের জন্য কার কাছে মাপ চাইতে হবে? একটু সবাই বলেন, কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার দরজা খোলা রেখেছেন, কিন্তু কখন তাওবা কবুল হবে না? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার জন্য তাওবার দরজা খোলা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর লক্ষণ প্রকাশ না পাবে। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। কিন্তু বান্দার মৃত্যুর লক্ষণ প্রকাশ হয়ে গেলে তখন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ কিন্তু তাওবা কবুল, একটু জোরে বলেন, কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বললেন, তাদের জন্য তাওবার দরজা খোলা নাই, যারা অন্যায় করতেই আছে, অপরাধ করতেই আছে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে তাদের দুনিয়ার সময় শেষ হয়ে যায়, মৃত্যুর লক্ষণ প্রকাশ পায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন বান্দা আল্লাহর কাছে তাওবা করে বলে, ওগো আল্লাহ, আমি তোমার কাছে তাওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, বান্দারে তোর জন্য আর তাওবার দরজা খোলা নাই, কারণ তোর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন তাওবা করলে তাওবা কবুল হবে না। আল্লাহ বলছেন তার মৃত্যুটা হবে কুফরি অবস্থায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি। সুতরাং সময় থাকতে, সুযোগ থাকতে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আর তাওবা করার অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। ওই গুনাহ কখনো করব না এই সিদ্ধান্ত নিয়ে তাওবাতুন নাসুহা
বিশুদ্ধ তাওবা করে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, কোনো বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হন। যেমনি মরুভূমির ময়দানে একমাত্র বাহন উট, এই উট যদি কারোর হারিয়ে যায় ওই মরুভূমির ময়দান থেকে তার আর গ্রামে গঞ্জে ফিরে আসা সম্ভব হয় না। কারণ মরুভূমির বালু থাকে উত্তপ্ত, উটের পিঠে চলতে হয়। কিন্তু মালিক উটটা এক জায়গায় বেঁধে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে জেগে দেখে উট আর নাই। ওই ব্যক্তির আর লোকালয়ে আসার কোনো উপায়, এটি জোরে বলেন, উপায় নাই। তাহলে তখন তার মনটা কেমন হয়ে যায়? মনটা অত্যন্ত খারাপ হয়ে যায়। এরপরে কিছুক্ষণ পরে সেই উট যদি আবার ফিরে পায় তাহলে ওই মালিক কত বেশি খুশি হয়? অনেক বেশি খুশি হয়। আল্লাহ রসুল বলছেন, মরুভূমির ময়দানে হারিয়ে যাওয়া উট মালিক ফিরে পাওয়ার পরে যত বেশি খুশি হয়, আল্লাহর কোন বান্দা অপরাধ করতে 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 নিজের ভুল বুঝতে পেরে অপরাধ আর করবে না এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তাওবা করে যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির ময়দানে হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে মালিক যত বেশি খুশি হয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর কোন বান্দা যদি তাওবা করে, ঈমানকে পূর্ণ করে, এই তাওবা করার কারণে তার আমলনামায় যত গুনাহ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন যে জান্নাতের তলদেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই জান্নাত পাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই পড়েন আমিন।